বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা তোমাদের জন্য ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অর্থাৎ ম্যানেজমেন্টের সাজেশন এবং গাইডলাইন নিয়ে আলোচনা করব। কিভাবে ম্যানেজমেন্ট পরীক্ষাটা ভালো করতে পারো ডিটেইলস আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ম্যানেজমেন্ট বা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক কোশ্চেনের নমুনা, মানে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে। তো সৃজনশীল কোশ্চেনের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, এখান থেকে মূলত একটা কোশ্চেন থাকে বোর্ড পরীক্ষায়। দেন দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতিমালা, দুইটা কোশ্চেন থাকতে পারে। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এখান থেকে দুইটা বা তিনটা কোশ্চেন থাকতে পারে। চতুর্থ অধ্যায় সংগঠিকরণ, যেখান থেকে দুইটা কোশ্চেন থাকতে পারে। পঞ্চম অধ্যায় কর্মসংস্থান, যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে। ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, যেখান থেকে একটা কোশ্চেন থাকবে। এবং 12শ অধ্যায় নিয়ন্ত্রণ, যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে। তো টোটাল চ্যাপ্টার হলো 7টা, তো 7টা থেকে কোশ্চেন থাকবে 11টা। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে 3 অধ্যায় থেকে এবং 4 অধ্যায় থেকে। তো এই দুইটা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন থাকে। তো এই দুইটা চ্যাপ্টার তোমাকে দুইটার মধ্যে একটা চ্যাপ্টার ভালোভাবে শেখা উচিত। তো সেক্ষেত্রে 4-এর চেয়ে 3 অবশ্যই অনেক ইজি চ্যাপ্টার। তো 3 নম্বর চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো। দেন 1-2 তো সবাই করতে পারো, ইজি চ্যাপ্টার। দেন পঞ্চম অধ্যায় এটা করতে পারো। তো এই মিনিমাম 4টা অধ্যায় করলে কিন্তু তোমরা 7টা চ্যাপ্টার কম পাবা। তাছাড়া তোমাদের পছন্দ মতন মান বন্টন করে নিতে পারো যে কয়টা কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে 7টা সৃজনশীল কমন পাওয়া যায়। তো আমরা এ পর্যায়ে আলোচনা করবো যে প্রতি চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেনগুলো হতে পারে। তো প্রথম অধ্যায় সৃজনশীল কোশ্চেনের আমরা দুইটা প্যাটার্ন করেছি, একটা হলো জ্ঞানমূলক ও অনুধাবনমূলক, জন্য কি কি কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। এবং আরেকটা হলো যে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, যার জন্য আমরা কি টপিকসগুলো পড়বো। তো প্রথমেই জ্ঞানমূলক অনুধাবনমূলক, যার জন্য ইম্পর্টেন্ট আমরা যে কোশ্চেনগুলো পড়তে পারি। জ্ঞানমূলকের ক্ষেত্রে মূলত আসে সংজ্ঞাটা, আর অনুধাবনের ক্ষেত্রে মূলত তোমাকে ওইটা ব্যাখ্যা করতে হয়। তো সেই কোশ্চেনগুলো হলো 1 নম্বর ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপককে, ব্যবস্থাপনা চক্র বা প্রক্রিয়া বলতে কি বুঝো, ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো, ব্যবস্থাপনা একটা সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো, ব্যবস্থাপনা একটা পেশা ব্যাখ্যা করো, শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়। দেন প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ টপিক যেগুলো শিখতে হবে সেগুলো হলো ব্যবস্থাপনা বিভিন্ন উপকরণ, ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। এই 3টা পার্ট শিখতে হবে। তো এখান থেকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো যে ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া। এটা মেইনলি সৃজনশীলের জন্য হতে বেশি আসে। সবার জন্যই আসলে এই প্রথম অধ্যায়টা ভালোভাবে অনুশীলন করা উচিত, কারণ প্রথম অধ্যায়টা কিন্তু সব চ্যাপ্টারের মূল এবং বেসিক চ্যাপ্টার। এটা পড়লে তুমি কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো ভালোভাবে বুঝতে পারবা। দেন দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, এটা কিন্তু অনেক সহজ চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো আধুনিক বৈজ্ঞানিক ও কর্মী ব্যবস্থাপনার জনককে, মানে 3টা ব্যবস্থাপনার জনককে মুখস্থ করবা। দেন ব্যবস্থাপনার নীতি কি, প্রশাসন কি, সাম্যতার নীতি কি, নমনীয়তার নীতি কি, ব্যবস্থাপনায় প্রশাসনকে মস্তিষ্কের সাথে কেন তুলনা করা হয়, ব্যাখ্যা করতে হবে। ব্যবস্থাপনা সংগঠনকে কেন বাহুর সাথে তুলনা করা হয়, মস্তিষ্কের সাথে তুলনা করা হয় প্রশাসনকে, আর সংগঠনকে তুলনা করা হয় বাহুর সাথে। এই দুইটা থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, প্রতি বছরে প্রায়ই আসে। দেন ব্যবস্থাপনা 14টা নীতির সংজ্ঞা, প্রত্যেকটা নীতি ভালোভাবে মুখস্থ করতে হবে, সংজ্ঞাটা আমরা মনে রাখতে হবে। এই নীতি থেকে মূলত এই চ্যাপ্টারের বেসিক চ্যাপ্টার এই কোশ্চেনগুলো হয়ে থাকে। দেন ঘর জন্য টপিকস হলো ব্যবস্থাপনা নীতিমালা বা আদর্শ এবং ব্যবস্থাপনা সংগঠন ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে সম্পর্ক। তো এই দুইটা টপিকস ভালো করে শিখতে হবে, যার মধ্যে প্রথম টপিকসটা তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে। এবং 14টা যে নীতি আছে ব্যবস্থাপনার, যেটা হেনরি ফোল দিয়েছে, সো সেই নীতিমালাগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এই নীতি থেকেই মূলত এই অধ্যায়ের নম্বর কোশ্চেন এবং নম্বর কোশ্চেনগুলো হয়ে থাকে। দেন তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এটাও মোটামুটি ইজি চ্যাপ্টার, তবে অনেক বড় এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেখান থেকে ক মার্কের জন্য এবং খ মার্কের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে সেটা হলো পরিকল্পনা কি, স্বল্পমেয়াদী স্থায়ী একাত্ম কৌশলগত পরিকল্পনা বলতে কি বুঝো। দেন সিদ্ধান্ত গ্রহণ কি, লক্ষ্য কি, বাজেট কি, কর্মসূচি কি, মিশন ও ভীষণ কি, পরিকল্পনা ভবিষ্যতের আয়না ব্যাখ্যা করো, পরিকল্পনার অঙ্গন বলতে কি বুঝো ব্যাখ্যা করো, পরিকল্পনায় নমনীয়তা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। দেন এখান থেকে ঘর জন্য যে টপিকসগুলো শিখবা, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বা গুণ, পরিকল্পনার প্রকারভেদ, যার মধ্যে প্রকৃতিগত ও মেয়াদ ভিত্তিক যে প্রকারভেদগুলো আছে সেগুলো শিখবা। তো মূলত এখান থেকে এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকসটা সেটা হলো পরিকল্পনার প্রকারভেদ। এই প্রকারভেদগুলো তোমাকে ভালো করে শিখতে হবে, এখান থেকে সৃজনশীলগুলো হয়ে থাকে। দেন চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ,
সবচেয়ে সবার কাছে যেটা হলো কঠিন চ্যাপ্টার বলে বিবেচিত। এটা একটু কঠিন মনে হয়, বাট খুবই ইম্পর্টেন্ট। বোর্ডের সবচেয়ে বেশি কোশ্চেন এটা থেকেই হয়ে থাকে। এখান থেকে ক এবং খ এর জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হলো সংগঠন কি, প্রতিটা সংগঠনের সংজ্ঞা, যেমন সরলরৈখিক সংগঠন, তারপরে কমিটি, এগুলো সবগুলো সংজ্ঞাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। দেন সংগঠন চার্ট কি, সংগঠন চিত্র কি, সংগঠন কাঠামো কি, কোন ধরনের সংগঠনে দ্বৈত নির্বাহী থাকে, দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করতে হয় ব্যাখ্যা করো। দেন বৃহৎ প্রতিষ্ঠানে ম্যাট্রিক্স সংগঠন কেন প্রয়োজন, কমিটি হলো সংগঠনের ভেতরের সংগঠন ব্যাখ্যা করো। দেন গ ঘর জন্য গুরুত্বপূর্ণ টপিকস, সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, সংগঠন কাঠামোর প্রকারভেদ ও সুবিধা অসুবিধা। এটার মধ্যে আমরা যেটা শিখবো সেটা হলো সরলরৈখিক এবং সরলরৈখিক ও পদস্থ কর্মী এবং ম্যাট্রিক্স, এই তিনটা শিখলেই হবে। তো এখান থেকে প্রকারভেদের জন্য মেইনলি এখান থেকে তাহলে যেটা ইম্পর্টেন্ট দুটার মধ্যে টপিক সেটা সবথেকে বেশি হলো সংগঠন কাঠামোর প্রকারভেদ। তার মধ্যে এই তিনটে টপিকস বেশি শিখবা, মানে তিনটা প্রকারভেদ বেশি শিখবা। তুমি যদি সবগুলো শিখো তাহলে বেটার, বাট তিনটা অন্তত শিখবা, যেটা হলো বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, যেখান থেকে ক খার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী সংস্থান কি, তিনটারই সংজ্ঞা শিখবা। দেন পদোন্নতি কি, পদোন্নতির ভিত্তি কয়টি, প্রশিক্ষণ কি, মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, শ্রম গুণামানতা কাকে বলে, কর্মী নির্বাচন কি নেতিবাচক বা ঋণাত্মক প্রক্রিয়া বলা হয় কেন। দেন গ ঘর জন্য ইম্পর্টেন্ট টপিকস, মানব সম্পদ ব্যবস্থাপনা ও কর্মী সংস্থান, কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ, পদোন্নতির ভিত্তি, পদোন্নতি বা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি। এখান থেকে একটু বেশি গ ঘর জন্য টপিক শিখতে হবে, বাট এটা চ্যাপ্টারটা অনেক সহজ আছে, যেখান থেকে কোশ্চেনগুলো আনসার করাটা অনেক ইজি। দেন ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, এখান থেকে ক খার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হলো নেতৃত্ব কি, বিভিন্ন প্রকার নেতৃত্বের সংজ্ঞা দাও, নেতা কাকে বলে, গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন, লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না কেন, নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন, একজন নেতার দূরদৃষ্টি থাকা আবশ্যক কেন। এখান থেকে গ ঘর জন্য ইম্পর্টেন্ট টপিকস, নেতৃত্বের প্রকারভেদ, ক্ষমতার প্রয়োগের ধরনের বিচারে, মানে এই পার্টটা শুধু শিখলে হবে। নেতৃত্ব প্রকারভেদের মধ্যে সবগুলো পার্ট তোমাকে না শিখলেও বোর্ড পরীক্ষা কোশ্চেন কমন পাবা। দেন নেতার গুণাবলী ও কার্যাবলী, তো এই দুইটা টপিকস মাত্র শিখলে এখান থেকে তুমি কোশ্চেন আনসার করতে পারবা। তো এখান থেকেও কিন্তু মানে বোর্ড পরীক্ষায় দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। দেন দশম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায় যেটা হলো নিয়ন্ত্রণ, তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায় এবং শর্ট সিলেবাসও শেষ অধ্যায়। এখান থেকে ক খার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হলো নিয়ন্ত্রণ কি, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কেন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের ভিত্তি কি, নিয়ন্ত্রণকে কেন পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়, বাজেট কি, বাজেটীয় নিয়ন্ত্রণ কি, বেঞ্চমার্কিং কি, নিয়ন্ত্রণ একটা অবিরাম প্রক্রিয়া ব্যাখ্যা করো, পার্ট কি, পার্টের পুনরূপ কি, ডান পার্ট চার্ট কি। দেন এখান থেকে গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট টপিকস, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের আদর্শ বা নীতিমালা এবং নিয়ন্ত্রণের কৌশল সমূহ। তো এই হলো টোটাল 7টা চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেনগুলো এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো। তো এই ইম্পর্টেন্ট টপিকসগুলো যে তুমি যদি এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো যদি ইনশাল্লাহ ঠিক মতন ভাবে শিখতে পারো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি কাঙ্ক্ষিত কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তো এবার আমরা জানবো যে বহু নির্বাচনে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। তো এক নম্বর হলো যে সবার আগে সবার কাছে খালেকুজ্জামানের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট বইটা থাকা প্রয়োজন। যদি থাকে তাহলে তো তুমি ভালো ওইখান থেকে যে টপিকসগুলো আমি বললাম চ্যাপ্টার অনুসারে ওই টপিকসগুলো ভালোভাবে শিখে নেবা, তাহলে মাস্ট তুমি 80% বা 90% এমসিকিউ কমন পেয়ে যাবো অটোমেটিকলি। তুমি টপিকসগুলো শিখলেই গ ঘর জন্য যে টপিকসগুলো বলছি শুধু ওই টপিকসগুলো শিখলেই 80% বা 90%, 80% না বলা যাবে 90%ই তুমি কমন পেয়ে যাবা। আর যেগুলো থাকবে সেগুলো তুমি নিজের মাথা ব্রেন খাটাই ব্যবহার করতে পারবা। সেগুলো কি, যেমন মনে করো উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তারপরে একটা 3টা অপশন থাকে যেটা বহুপদী বলে, এগুলো তুমি নিজেই করতে পারবা। তো যেটা একদম ডিরেক্ট জ্ঞানমূলক, আরো যদি তুমি প্র্যাকটিক্যালি এমসিকিউ সাজেশন নিতে চাও সেক্ষেত্রে তুমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারো অথবা টেস্ট পেপারের সাজেশনগুলো করতে পারো। বোর্ড কোশ্চেন 16 থেকে 19 করলেই এনাফ। তবে অবশ্যই সকল বোর্ডগুলো করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।